হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডকে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ হিসেবে দেখছে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। তাদের দাবি, এটি কেবল একটি সাধারণ দুর্ঘটনা নয়, বরং দেশের আমদানি রপ্তানি খাত ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে পঙ্গু করার একটি নীল নকশা। 19 অক্টোবর রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মিজানুর রহমান বলেন, আগুন লাগার সময় ও পদ্ধতি দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। তার ভাষায়, যদি কারো উদ্দেশ্য ছিল শিল্প কারখানা ও নিত্যপণ্য সরবরাহে শৃঙ্খল ভেঙে ফেলা, তবে এই আগুনই সেই উদ্দেশ্যের কার্যকর প্রথম ধাপ হতে পারে। সংগঠনের দাবি, গুদামে থাকা বিপুল পরিমাণ আমদানি পণ্য প্রায় পুরোপুরি ভস্মীভূত হয়েছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বাহ্যিকভাবে অক্ষত থাকা কিছু পণ্য তাপ ও ধোঁয়ায় সম্পূর্ণ ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। এতে ব্যবসায়ীরা কোটি টাকার ক্ষতির সম্মুখীন, যা সরাসরি জাতীয় অর্থনীতিতে আঘাত হানতে পারে। এজেন্ট অ্যাসোসিয়েশন প্রশ্ন তুলেছে, ঘটনার পর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সাড়া দিতে বিলম্ব কেন ঘটল? তা কি কেবল প্রস্তুতির ঘাটতি, নাকি পরিকল্পনার অংশ হিসেবেই সময়ক্ষেপণ? তারা বলছে, বিমানবন্দর এলাকার মতো সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকা স্থাপনায় এ ধরনের অগ্নিকাণ্ড এত দ্রুত ছড়িয়ে পড়া স্বাভাবিক নয়। সংগঠনটি বিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে, যাতে প্রকৃত কারণ উদ্ঘাটিত হয় এবং দায়ীদের আইনের আওতায় আনা সম্ভব হয়। পাশাপাশি নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ অবকাঠামোর পুনর্মূল্যায়ন, আধুনিকীকরণ এবং ব্যবসায়ীদের ক্ষতিপূরণ নিশ্চিত করাও তাদের দাবি। এজেন্টস অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই আগুন কি দেশের অর্থনীতি অচল করার বৃহত্তর পরিকল্পনার অংশ, নাকি এটি একটি শক্তির মহড়া মাত্র? প্রশ্নগুলোর উত্তর এখনো অন্ধকারে, আর সেই অন্ধকারেই জেগে উঠছে পরিকল্পিত ধ্বংসের আশঙ্কা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।